আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আর আজকের টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে ফেসবুক পেজে আপনাদের চাহিদা অনুযায়ী ইচ্ছা মতো প্লেলিস্ট তৈরি করতে পারবেন। আসলে প্রথমে বলে নিই প্লেলিস্টের গুরুত্বটা কী। প্লেলিস্টের গুরুত্ব হচ্ছে, ধরেন আপনার একটা ফেসবুক পেজ আছে, তো এই পেজে আপনি একটা ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন, ধরেন ট্যাগ রিলেটেড ভিডিও আপলোড করছেন। তো ট্যাগ রিলেটেড ভিডিও অনেক রকমের হতে পারে। ট্যাগ রিলেটেড এটা একটা ক্যাটাগরি। এই রিলেটেড আরও কিছু সাব ক্যাটাগরি রয়েছে, যেগুলোর মধ্যে পড়ে হচ্ছে মোবাইল টিউটোরিয়াল, কম্পিউটার টিউটোরিয়াল, এরকম আরও অনেকগুলো ধাপ ভিন্নতা রয়েছে। তো আপনারা যখন ভিডিও আপলোড করবেন, সেই ক্ষেত্রে যদি আপনারা আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে ভিডিওগুলো আপলোড করেন, তো সেই ক্ষেত্রে আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়, তবে ওই ভিডিওর আন্ডারে ওই প্লেলিস্টে যতগুলো ভিডিও আছে সবগুলো তার রিকমেন্ডেশনে শো করবে। সেই ক্ষেত্রে আপনার সবগুলো ভিডিওতে ভিউজ হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। সো এই জন্যই হচ্ছে প্লেলিস্ট তৈরি করা। আর প্লেলিস্ট একটা চ্যানেলের জন্য বা একটা পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য ভিডিওটি আপনার জন্য নিয়ে এসেছি। অনেকে ফেসবুক পেজে প্লেলিস্ট তৈরি করতে পারেন না, তো এই জন্যই চলুন আজকের ভিডিওটি শুরু করব। তো আশা করছি আজকের ভিডিওটি যারা কন্টিনিউ করবেন, তারা খুব সহজেই আপনাদের ফেসবুক পেজে সুন্দরভাবে আপনাদের ইচ্ছা মতো প্লেলিস্ট তৈরি করে ভিডিও আপলোড করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি এখনই শুরু করব। তার আগে যারা এখনও চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তানভীর হোসাইন অ্যান্ড ওয়েলকাম টু ব্রাইট আপডেট ইউটিউব চ্যানেল। তো কাজটি করার জন্য আমরা অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশন দিয়ে সেটা করতে পারবো না, সেজন্য আমাদেরকে ওয়েব ব্যবহার করতে হবে। আর ওয়েব ব্যবহার করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করব। আপনারা চাইলে সেটা কম্পিউটার দিয়ে করে নিতে পারবেন। আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, যেহেতু মোবাইল টিউটোরিয়াল। তো গুগল ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করে নিচ্ছি। ওকে, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হওয়ার পর আমরা এখানে সার্চ করব মেটা বিজনেস সাইট। মেটা বিজনেস সাইট লিখে আমরা সরাসরি সার্চ করব। দেন আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে যে লিঙ্কটি রয়েছে লগ ইন অ্যাট অ্যাক্সেস মেটা বিজনেস সাইট, সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আপনাদের যে ইন্টারফেসটি আসবে সেটা হচ্ছে লগ ইন ইন্টারফেস, যদি লগ ইন করে না থাকেন। আর যদি লগ ইন করে থাকেন, তাহলে আমার যেরকম আসছে সেম এরকম চলে আসবে। তো আসার পর আপনারা এখান থেকে কন্টেন্টে চলে যাবেন। তো কন্টেন্টে আসার পর আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। ওকে, কন্টেন্টে আসার পর এইখানে যে ইমেজ আইকনটি দেখছেন, সেখানে একটা ক্লিক করবেন। দেন লোড হবে। এরপর এখানে কালেকশন আছে, কালেকশনের আন্ডারে দেখতে পারবেন প্লেলিস্ট একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ওকে, আমার প্লেলিস্টে লোড হয়ে গেছে। তো এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্লেলিস্ট একটা অপশন আছে। আপনাদের নতুন অবস্থায় হয়তো মাঝখানে অপশনটি থাকতে পারে, পেজের মাঝখানে। তো আমার এখানে অপশনটি আছে উপরে, আমি এখানে ক্লিক করব। দেন এখানে আরও দুটি রিকমেন্ডেড অপশন দিবে, সেটা হচ্ছে একটা রিলস আর একটা হচ্ছে ভিডিও। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার রিলস যে ভিডিওগুলো আপলোড করছেন, সেগুলোর জন্য চাইলে আলাদা প্লেলিস্ট তৈরি করতে পারেন। আর যদি সরাসরি ভিডিওর জন্য প্লেলিস্ট তৈরি করতে চান, সেগুলোর জন্য আলাদা একটা প্লেলিস্ট তৈরি করতে পারেন। তো দুটার কাজই হচ্ছে সেম। তো সেজন্য আমি আমার এখানে যেহেতু ভিডিওর একটা প্লেলিস্ট আছে, আমি এখানে রিলসের প্লেলিস্টটা তৈরি করব। সেজন্য রিলসের ওপরে ক্লিক করব। ওকে, এরপর এখানে এই পেজটি আসবে। আপনারা দেখেন, একটু জুম করব আমি। ওকে, এখন আমার এখানে দেখতে পাচ্ছেন টাইটেল। টাইটেলটা হচ্ছে কি আপনার প্লেলিস্টটা কী নামে হবে। যেমন আমি এখানে দেখছি মোবাইল টিউটোরিয়াল। এরপর আমার এখানে ডিসক্রিপশন, আমি এখন আপাতত ডিসক্রিপশন দিচ্ছি না, পরে দেব। আপনারা চাইলে ডিসক্রিপশন দিতে পারেন। তো এখানে আরেকটা অপশন আছে কভার ইমেজ। আপনারা চাইলে সেটা সেট করতে পারেন, তবে সেটা সেট করার কোনো দরকার নেই, চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। দেন কাজ হয়ে গেলে এখান থেকে নেক্সট বাটনটিতে ক্লিক করবেন। ওকে, আমাদের প্লেলিস্ট তৈরি করা শেষ। এখন এখানে যে অপশনটা আসছে, সেখানে হচ্ছে আমাদের
তৈরিকৃত প্লে লিস্টে এখান থেকে পুরাতন আপলোডকৃত ভিডিওগুলো চাইলে সেট করতে পারবো। এখান থেকে সিলেক্ট করে এখান থেকে পাবলিশ দিয়ে দিলে হয়ে যাবে। তো আমাদের এখানে যেহেতু মোবাইল রিলেটেড এখনও ভিডিও আপলোড হয় নাই, সেক্ষেত্রে আমরা করব না। দেন সেভ ইন ড্রাফট এখানে আমরা ক্লিক করব। সো ফাইনালি আমাদের মোবাইল টিউটোরিয়াল নামে একটি প্লেলিস্ট তৈরি করা হয়ে গেছে, আর এইভাবে আপনারা কাজটি করে নিতে পারবেন। দুঃখিত, একটি কথা বলতেই ভুলে গিয়েছি। কাজটি করার আগে অবশ্যই আপনাদেরকে পেজটি ডেস্কটপ মোড করে নিতে হবে। সেটা কিভাবে করবেন? এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। তখন এটা ডেস্কটপ মোড হয়ে যাবে এবং আপনার কাজটি করে নিতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।